মেহমান আসলে ঘরটা কেমন আলো হয়ে যায়, মনে হয় আল্লাহ নিজ হাতে রহমত পাঠাইছে। আলহামদুলিল্লাহ, আজকে আমার ঘরটা ভর্তি হয়ে গেছে মেহমানের। মেহমান মানে আল্লাহর বরকত। হঠাৎ করে মেহমান আসায় সেরকম কিছু আয়োজন করা হয়নি, তাই হাতের সামনে যা যা পাইছি সেগুলো দিয়ে মেহমানের আয়োজন করব, কারণ সবাই হলো নিজের লোক। তো আমি চলে গেছি মেহমানের জন্য নাস্তা রেডি করতে। তো নাস্তা রেডি করতে গিয়ে সর্বপ্রথম আমি আপেলগুলো কেটে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো সালাম দিতে ভুলেই গেছি, আর আপনাদের খোঁজ নিতেও ভুলে গেছি। তো সবাই কেমন আছেন একটু জানাবেন। আর আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি। আমার লাইফ নিউ চ্যাপ্টারে সবাইকে স্বাগত। তেলগুলো সুন্দর করে ধুয়ে আমি এক এক করে সুন্দর করে প্লেটের মাঝে কেটে রেখে দিব। তো সুন্দর করে আমি প্লেটের মাঝে এক একটা সুন্দর করে আমি কেটে রেখে দিচ্ছি। আর সে সাথেও থাকবে আরও অনেক কিছু। অনেক কিছু বলতে প্রথমেই বলেছি আমার হাতের কাছে যা যা থাকবে সেগুলোই হবে আজকের নাস্তা, আজকের আয়োজন। তো বাকিটা কী কী আছে দেখা যায়। হঠাৎ করে মেহমান আসলে একটু কিন্তু হিমশিমে পড়তে হয়, কিন্তু মেহমান তো আল্লাহর বরকত। মেহমান আসা মানে খুবই ভালো। আর মেহমান আসলে কিন্তু ভালো মন্দ অনেক কিছু খাওয়াও হয়। তো যাই হোক, সব মিলে কিন্তু মেহমানের সাথে গল্প করা, মেহমানের সাথে আড্ডা দেওয়া, আর মেহমানের সাথে সুন্দর সুন্দর কথা বলা, সব মিলে ভালোই লাগে। এই মিষ্টিগুলো কালকে বাজার থেকে নিয়ে আসছিল বাড়িতে খাওয়ার জন্য। তো আমি কালো মিষ্টি আর সাদা মিষ্টি এই দুইটা মিষ্টি পছন্দ করি, তাই মাঝে মাঝে আব্বা নিয়ে আসে। তো বাড়ির মিষ্টি দিয়ে আজকে মেহমানের আপ্যায়ন করব। নিজেকে অনেক কন্ট্রোল করে মেহমানের জন্য আগে তৈরি করছি, মেহমানের জন্য আগে প্লেট সাজাচ্ছি, যে আগে মেহমানের, তারপর আমি নিজে খাই, এটা বলেই। এবার মেহমানের জন্য আমি প্লেটে মিষ্টি তুলে নিচ্ছি এক এক করে সুন্দরভাবে। প্লেটে 10টা মিষ্টি দিয়ে আমি প্লেটটা সুন্দর করে সাজাবো। সাদা মিষ্টিটা কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কার সাদা মিষ্টি কালো মিষ্টি পছন্দ সেটা কিন্তু জানাবেন। আমার কিন্তু সাদা কালো দুইটাই পছন্দ। তো মেহমানের জন্য সব মিষ্টি আমি তুলে নিলাম। এবার আমি নিজে নিজে ভাবছি যে এবার আমি খাই, মেহমানের তো পালা শেষ। তো এবার আমি নিজের জন্য মিষ্টি তুলে নিব, আর নিজের জন্য এবার আমি বাছাবাছি শুরু করে দিছি যে কোনটা রেখে কোনটা খাবো। একসাথে বেশি জিনিস থাকলে যা হয়, আমার আবার স্বভাব আছে, একসাথে বেশি জিনিস থাকলে আমার পছন্দ হয় না। আর এই মিষ্টির ভিতরে যে ঝোলটা থাকে সেটাও আমি খাইতে পারি না, আমার খাইলে গলার মধ্যে কেমন জানি করে। তো এর জন্য আমি একটা মিষ্টি বেছে নিয়ে খেয়ে নিলাম। আগে নিজে খাই, তারপর সবাই খাক। তো অনেক কন্ট্রোল করে মিষ্টিটা রেখে আমি মেহমানের জন্য নাস্তা সাজাইছি। এবার আমি আর কন্ট্রোলটা রাখতেই পারলাম না, তো খেয়ে নিলাম। কেউ কিছু মনে করবেন না, এইভাবে খাওয়ার জন্য আমি এইরকমই নাস্তা রেডি করতে করতে, মানুষের জন্য রেডি করতে করতে আমি নিজেও অনেকটাই খেয়ে ফেলি। আর বাকি আরও কিছু আছে যেটা আপনাদেরকে আমি দেখাবো। প্রথমেই বলছি আহামরি কিছু নাই, নিজের হাতের কাছে যা আছে সেইগুলোই আমি দিছি। তো এই ছিল আজকের বাড়িতে, বাইরে থেকে কিনা কোনো কিছু না, বাড়ির সব কিছু দিয়ে আজকে আমি মেহমানের আপ্যায়ন করলাম। আর বাসায় মেহমান আসলে আমারও অনেক আনন্দ লাগে। আপনাদের কেমন লাগে সেটা একটু কমেন্টে জানাবেন সবাই। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। টাটা বাই বাই বন্ধুরা।